এই মুহূর্তে নৈহাটির ছবি আপনাদের দেখাবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, কি ছবি দেখতে পাচ্ছ? প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে? দেখো, আজকে উপনির্বাচনের ফল ঘোষণা। আমরা দাঁড়িয়ে রয়েছি নৈহাটিতে। নৈহাটি স্টেডিয়ামে ফল ঘোষণা হবে এবং এখানেই গণনা শুরু হবে আজকে। এবং আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন রয়েছে বাইরে। এক কোম্পানি সেন্ট্রাল ফোর্স, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে নিরাপত্তা বিষয়টি দেখার জন্য। এবং তোমায় জানিয়ে রাখি যে নৈহাটি বিধানসভার উপনির্বাচনে প্রায় 1,95,105 জন ভোটারের ভাগ্য নির্ধারণ হবে এবং তাদের মূলত তারা যে মত দিয়েছেন সেই মতে আজকে কি সেই ফলাফল ঘোষণা হবে। 4 জন প্রার্থী, তাদের মধ্যে মূলত চতুর্মুখী লড়াই। তৃণমূল কংগ্রেসের প্রার্থী সনদ দে, বিজেপি প্রার্থী রূপক মিত্র, সিপিআইএমএল প্রার্থী দেবজ্যোতি মজুমদার এবং কংগ্রেস প্রার্থী পরেশনাথ সরকার। 4 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ যেমন হবে, সাধারণ মানুষের রায় কি সেটাও বোঝা যাবে। তোমায় জানিয়ে রাখি যে নির্বাচনে 64.83% ভোট পড়েছিল 210টি বুথ, মূলত 4টি পঞ্চায়েত এলাকা এবং একটি পুরসভা, যেখানে 31টি ওয়ার্ড রয়েছে। আর আজকে যখন এই নির্বাচনের যে নির্বাচন উপনির্বাচনের যে ফল ঘোষণা বা যে গণনা শুরু হবে, তার আগে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য বিশেষ ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি। এবং তোমায় জানিয়ে রাখি যে 96,806 জন পুরুষ ভোটার এবং 98,290 মহিলা ভোটার। মূলত দেখাই যাচ্ছে যে পুরুষের থেকে মহিলার ভোটারদের সংখ্যাও এখানে বেশি। এবং উপনির্বাচনের এই যে গণনা, সেই গণনার ফলাফলের পর এটা অন্যতম প্রেস্টিজ ফাইট। তার কারণ এখান থেকে এর আগে আমরা জানি যে যিনি 2021-এ জয়লাভ করেছিলেন সেই তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি পরবর্তীকালে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং সেই জন্যই উপনির্বাচন হচ্ছে। এবং সেই উপনির্বাচনের কিভাবে শাসক দল কি তাদের সিটটা ধরে রাখতে পারবে, নাকি বিজেপি এখানে পদ্মফুল ফোটাবে, নাকি সিপিআইএমএল তাদের অর্থাৎ বামেদের তরফ থেকে তারা ঘুরে দাঁড়াবে এবং কংগ্রেস ইন্ডিভিজুয়ালি লড়ছে, কংগ্রেস ঘুরে দাঁড়াবে। এই সমস্ত প্রশ্নের উত্তর স্পষ্ট হবে এই যখন গণনা শুরু হবে। এবং গণনার 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যেই কিন্তু এই ট্রেন্ড অনেকটাই স্পষ্ট হবে। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি, আরও একবার স্বপন মজুমদারকে বলছি দেখানোর জন্য, ভোটে যারা গণনার জন্য যারা বিভিন্ন এজেন্টরা থাকবে তারা আসতে শুরু করছেন এবং তার সঙ্গে সঙ্গে পুলিশের উচ্চতর আধিকারিকরা তারা রয়েছেন। সেন্ট্রাল ফোর্সের এক কোম্পানি সেন্ট্রাল ফোর্স, তাদেরকে রাখা হচ্ছে, যারা এখানে এক কোম্পানি সেন্ট্রাল ফোর্স যারা এখানে নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখবেন। এবং সব মিলিয়ে আজকে 8টা থেকে এই গণনার প্রক্রিয়া শুরু হবে। প্রথমে ব্যালট এবং তারপর ইভিএম এর মাধ্যমে এই গণনা প্রক্রিয়া চলবে, এমনটাই জানা যাচ্ছে। একেবারে আবির, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা জোরদার রয়েছে নৈহাটিতে, এজেন্টরা আসতে শুরু করেছেন এবং আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরই গণনা শুরু হয়ে যাবে। এরপর আপনাদের দেখাবো মেদিনীপুরের ছবি। মেদিনীপুর কলেজের সামনেই রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমেন চক্রবর্তী, সরাসরি চলে যাব। সৌমেন, কি ছবি তুমি দেখতে পাচ্ছ? একেবারে সুপার। নয়, প্রথমে একটু নিরাপত্তার ছবিটা দেখাবো। এটাই মেদিনীপুর কলেজের প্রধান গেট। সেই গেটের সামনে অর্থাৎ এই মুহূর্তে যে সমস্ত অফিসিয়ালরা ঢুকছেন, যারা বিভিন্ন এজেন্ট যারা রয়েছেন, তাদের এইভাবেই কিন্তু একেবারে প্রথম স্তরে তাদের কিন্তু চেক করা হচ্ছে কোনো মোবাইল ফোন রয়েছে কিনা, তাদের আই কার্ড রয়েছে কিনা এবং তারা কিসের জন্য যাচ্ছে। এরপর আমি আরেকটা ছবি একটু দেখাবো। ঠিক এরপর যেটা হচ্ছে, মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হচ্ছে এবং সেখানে চেক করা হচ্ছে যে কোনো রকম ইলেকট্রনিক্স ডিভাইস রয়েছে কিনা। এবং যেমনটা তুমি জানালে যে ত্রিস্তরীয় নিরাপত্তা, এরপর থাকছে কেন্দ্রীয় বাহিনীর বিষয়টা। এবং ঠিক যেখানটায় দাঁড়িয়ে রয়েছে আমার ঠিক পেছন দিকে কিছুটা যাওয়ার পর একেবারে নির্দিষ্ট দূরত্বের পর সেখানে রয়েছে বিজেপির ট্রেন এবং আমার ঠিক উল্টো দিকে অর্থাৎ এই যে যতটা অবধি 144 তারা জারি রয়েছে, তারপরে রয়েছে তৃণমূলের ট্রেন। আমি আরেকটা ছবি একটু দেখাবো। ঠিক এখান থেকে প্রায় 50 থেকে 70 মিটার দূরে কিন্তু গেট করা হয়েছে। তারপর থেকে কিন্তু কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র যাদের এখানে ঢোকার ক্ষেত্রে অনুমতি রয়েছে অর্থাৎ কাউন্টিং এজেন্ট এবং অফিসিয়াল তাদের ক্ষেত্রে। এবং বলে রাখি, এই মেদিনীপুর কেন্দ্র, যেখানে কিন্তু মেদিনীপুরের বিধায়ক ছিলেন জুন মালিয়া এবং 2024 সালের লোকসভা নির্বাচনে তিনি মেদিনীপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হন। সেই জন্য এই কেন্দ্রটি ফাঁকা হওয়ার জন্য এবারে কিন্তু নির্বাচন হয়েছে এবং এবারে বাম, কংগ্রেস, তৃণমূল, বিজেপির পাশাপাশি এক নির্দল প্রার্থীও রয়েছে। 5 জনের ভাগ্য নির্ধারণ হবে কিছুক্ষণ পর। এবং কিছুক্ষণ আগে মহকুমা শাসক তথা এই কেন্দ্রের রিটার্নিং অফিসার তিনি যেমনটা জানিয়েছেন, মোট 18টি টেবিলে কিন্তু গণনা হবে এবং 17 রাউন্ড রয়েছে ইভিএম এর জন্য এবং 2 রাউন্ড রয়েছে
আর বাকি যে সমস্ত ভোট রয়েছে সেই সমস্ত জন্য। এবং যেমনটা এসডিও ম্যাডাম জানালেন, অর্থাৎ রিটার্নিং অফিসার জানালেন যে যা যা করণীয় অর্থাৎ নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে সমস্ত কিছুই কিন্তু রাখা হয়েছে। এবং নিরাপত্তার বিষয়টাও আমি দেখালাম, এবং সকাল থেকে এখনো পর্যন্ত কোনো দলের এখনো অবধি কোনো কাউন্টিং এজেন্টরা ঢোকেনি। যে সমস্ত মানুষেরা ঢুকছেন তারা কিন্তু সমস্তটাই অফিসিয়াল, এবং সকাল থেকেই কিন্তু বাইরের নিরাপত্তাটা যথেষ্টই কড়াকড়ি হয়েছে। সুপর্ণা। ধন্যবাদ সৌমেন। আবির, তোমাকেও ধন্যবাদ।